السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. محبت الشهد رسول الله على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, मुअज़्ज़ज़ हज़रत उलमाए किराम, আজিজ তোলাবা, আজিজ নওজওয়ান, সমবেত বেরাদারান ইসলাম, গভীর রাত্র পর্যন্ত দেশের শীর্ষস্থানে উলামায়ে কিরাম কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। তেরাবাজার মাদ্রাসা ঐতিহাসিক সালানা জলসা রাত্রব্যাপী চলতে থাকে হিসাবে আমার পরেও দেশ বরেণ্য উলামায়ে কিরাম জিন্দেগির কত পাথরমূলক আলোচনা করবেন। আমি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে হাজির হয়েছি। এই তেরাবাজার মাদ্রাসা সম্ভবত 30 থেকে 35 বছর আরো বেশি হতে পারে। আমার যতটুকু মনে পড়ে 90-91 সন থেকে আসতে শুরু করেছি। মধ্যখানে হয়তো কোনো কারণে কয়েক বছর 1-2 বছর একটু ফাঁক হয়েছে, আসতে পারি না। কিন্তু প্রতি বছর আসি হিসাবে আমি আপনাদের এখানে শুধু একান্ততা ঘোষণার জন্য হাজির দেওয়ার জন্য এসেছি। সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচ করব, তবে কথাগুলো আপনাদের সহ আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। আমার মনে হয় গোটা পৃথিবীতে আজকে শিক্ষা গণজোয়ার সৃষ্টি হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে 100% মানুষ শিক্ষিত। আমার বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধির জন্য, নিরক্ষরতা দূর করার জন্য অনেক পদক্ষেপ প্রত্যেক সরকারি গ্রহণ করেছে। কিন্তু যত শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখবেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। ক্লাস টাইম যখন শুরু হয় তখন শুরু হয়, ক্লাস টাইম শেষ, ছাত্র শিক্ষক সব বিদায়। আমার কথা আপনারা বুঝে থাকেন তাহলে আমার সাথে একটু আপনারা জিন্দা আছেন দিকে জানাই।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, কেজি থেকে শুরু করে সকল বিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম, ক্লাস টাইমে শুরু হয়, ক্লাস টাইম শেষ, বিদায়। বিদায় হয়ে যাওয়ার পরে ছাত্র কোথায় গেল? ছাত্র কি ফেসবুক নিয়ে বসে থাকলো, নাকি টেলিভিশনের সামনে বসে থাকলো, নাকি পার্কে ঘুরতে গেল, নাকি সিনেমা হলে গেল? কোন জায়গায় গেল দেখার কেউ নাই। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে একটাই মাত্র, কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি দেওবন্দি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রেও ছুটি নাই, বন্ধের দিনও ছুটি নাই। বর্তমান আধুনিক যুগে শিক্ষার মানগত পরিবর্তনের জন্য, মান উন্নয়নের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, কেজি, কিন্ডারগার্টেন চালু হয়েছে। ফজরের আগে ক্লাস হয়, ফজরের পরে তো ক্লাস হয়, মাগরিবের পরে হয়, এশার পরে আসেন বাজার মাদ্রাসা। মাগরিবের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন, এশার পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন, ফজরের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন, তাহাজ্জুদের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন। এমনকি ছাত্র ঘুমাইছে, উস্তাদ তার পাশে ঘুমাইছে। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, কাওয়া কাদের বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, হাসান মাহমুদ বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, শামীম ওসমান বানাই না। আমরা সন্ত্রাসী চোর ডাকাত বানাই না। তারপরে আজ বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে, এই দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টারদের বেতন পাড়াই বাড়ি হয়েছে। গোটা বাংলাদেশে 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবি, একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক বেতন পাড়াই বাড়ি করেছেন। পৃথিবীর কোন দেশের কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন দেখাইতে পারলে আর কোনদিন মাইকের সামনে দাঁড়াবো না। আমরা 24 ঘন্টা সার্ভিস দেই, 24 ঘন্টা সার্ভিস। শুধু ছাত্র লেখাপড়া নয়, ঘুমের সময় তার ঘুমটাও ঠিক করি। হাতে পায়ে নখ থেকে শুরু করে, মাথা চুল থেকে শুরু করে, তার সার্জিক্যাল বডি থেকে শুরু করে, তার চলন ফিরন, কথাবার্তা, সালাম কালাম সব কিছু আমরা শিক্ষা দিয়ে মানুষকে খাঁটি মানুষে পরিণত করি। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, যখনই যে সরকার ক্ষমতায় আসে মন্ত্রী পরিষদ খালি বাড়ায়। জি, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিটিংয়ে বলেছিলাম, সর্বোচ্চ 20 জন মানুষের দ্বারা দেশ পরিচালিত হবে। কিন্তু আপনাদের 60, 70, 80 জন মন্ত্রী হলেও চলে না, 260 মন্ত্রী। পশু সম্পদ মন্ত্রী, জি, বন জঙ্গলের মন্ত্রী আছে, পরিবেশ মন্ত্রী, পানীয় তন্ত্র মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, পানির উপরে নৌকা চলে সেটাও মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, আবার পানির নিচে মাছ ইয়ে আলাদা মন্ত্রী, মৎস্য মন্ত্রী, খেলাধুলার মন্ত্রী আছে, সব কিছুর মন্ত্রণালয় আছে। একটা মন্ত্রণালয় বাংলাদেশে নাই, সেটা হলো এদেশের মানুষের চরিত্র গঠনের মন্ত্রী, সেটা কওমি মাদ্রাসা কায়েম করেছে। আমরা মানুষের চরিত্র গঠন করি। আজকে সারা বাংলাদেশে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমি যদি আজকে সব মাপতে যাইতাম, আটটা মাপতে যাইতাম, তাহলে আমার মতো এরকম নাগরিক মানুষের জন্য যদি দৈনিক 7-8টা মাপলে অনুষ্ঠানের নাম ছাপা হয়, তাহলে যারা আমার আগে যিনি বয়ান করেছেন, অথবা আপনাদের এখানে বরেণ্য ব্যক্তিরা যারা এসেছেন,
তাদের কথাগুলি হবে। আপনাদের এখানে এই যে জামালপুর থেকে শেরপুর আসতে আমার মনে হয় অন্তত ৫-৭ জায়গায় লাইটের আওয়াজ শুনেছে। আমার সাথী সঙ্গে বলছে দুজন এসে গেলাম নাকি। আমরা প্রতি রাত্রে মানুষের সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করি বলে তোমাদের রাষ্ট্র চলছে, তোমরা পুলিশ মিডিয়া দিয়ে একদিন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। প্রতি শুক্রবার আমরা 1 ঘন্টা আলোচনা করি। ওই জায়গায় 4 লক্ষ টাকা বাংলাদেশের 4 লক্ষ মসজিদে আমাদের 4 লক্ষ খতিব 1 ঘন্টা জনগণের সামনে কথা বলে। সেই কাজ তোমাদের কেউ করতে পারো না। 24 ঘন্টা সার্ভিস, 24 ঘন্টা সিলেটের মাদ্রাসায় বাদ দিলাম। তাতে বাগান করে আমি এক মাদ্রাসায় সকালবেলা 9টার সময় সেখানে আমাদের ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। আমি যে 9টার সময় মাদ্রাসার ভিতরে দুইটা গাড়ি থেকে নামলাম। মাদ্রাসার ভিতরে খুব সুন্দর পুষ্করি দেখলাম, পুষ্করি সুন্দর রাখলাম, দেখার উপরে 2 উস্তাদ বেত নিয়ে খায়। আমি গাড়ি থেকে নেমে সালাম দিলাম, সালাম দেওয়ার পর তারা দৌড়ে আসলো, আমার সঙ্গে মুসাফা করলো। আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করেন? বলে হুজুর আমরা হেফজ বিভাগের উস্তাদ। এইখানে কি? তো হুজুর ছাত্রদেরকে গোসল করতে নামাইছি, গোসলের টাইম হয়ে গেছে, সঙ্গে করি আমরা না থাকলে একটা একটা ফানি ছিঁড়ে দিবে, একটা একটা দেখা দিবে, ওরা আমরা কর, এই জন্য হুজুর খারাপ। একটা পরিশ্রম দেখা নাই। রাতের বেলায় মাদ্রাসায় গেছি, রাত্রে 10টায় দেখি ভিতরে লাইট বন্ধ, দরজা খোলা। একটু বাহিরের আলোতে ভিতরে দেখা যায় একজন উস্তাদ রুমের এই মাথার থেকে মাথা পর্যন্ত একটা ব্যাগ এইভাবে হাতে নিয়ে হাঁটছে। দুই দিক থেকে মাথায় দিকে দিয়ে দুই দিকে পাও দিয়ে সব বসিয়ে গেছেন। আমি একটু কৌতুক জাতীয় আমার সাথে উস্তাদকে দেখাইলাম। ডাকাই বললাম যে কোন বিভাগ? বলে হুজুরের নুরানি মাকতাব। ছাত্ররা কি করে? বল ছাত্রদের হুজুর শোয়াইছি, আপনি ব্যাগ নিয়ে ছাত্রদের মাথার কাছ দিয়ে হাঁটতেছেন কেন? হুজুর সুন্নত তরিকায় শোয়াইছি, যতক্ষণ তারা না ঘুমায় ততক্ষণ আমি না থাকলে আমি কিন্তু চলে গেলে একটা আপনার সঙ্গে কথাবার্তা বলবে, দেখা কি করবে। একটা প্রতিষ্ঠান দেখা 24 ঘন্টার সার্ভিস। ঠিক বর্তমান আধুনিক যুগের কিন্ডারগার্টেন, আধুনিক যুগের কেজি, নতুন কোন বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করে 4 বছর বড় সব প্রাইমারি শিক্ষিত। আমাদের ঢাকা শহরে দেখেছি সকালবেলা উঠে মা তাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, মার কোলে সন্তান ঘুমিয়ে গেছে। এই ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করার পরে তাদের শুধু একটি শব্দ শেখানোর জন্য এক্সকিউজ মি প্লিজ, সরি মাই গড। এখন যদি আপনি যে স্কুলে ভর্তি করেছেন সেই স্কুলের একজন মাস্টারের কাছে বলেন, স্যার আমার বাচ্চার বয়স মাত্র 5 বছর, তার মারও শখ আমারও শখ, তাকে বাচ্চাদেরকে একটু শিক্ষা দেওয়া, ব্রেন ট্রেন খুব ভালো আছে স্যার, কিন্তু বাড়িতে যখন যায় তখন তার মোবাইলটা হাতে নিয়ে সারাদিন কার্টুন দেখে, টেলিভিশনের সামনে বসে থাকে, বইটা খাতা কোনদিন হাতে নেয় না। স্যার আপনি যদি একটা কাজ করতেন, আধা ঘন্টা সময় দিবেন বিকালবেলা, তো সকালবেলা ক্লাস টাইমের আগে পরে আধা ঘন্টা সময় যদি আমার বাচ্চাটাকে একটু বসে থাকতেন। এখন তো ভালো পড়ার বয়স হয় নাই, একটু ABCD 1 2 3 যদি একটু আপনি থাকে একটু বসে বসে যদি করাইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, যে স্কুলে ভর্তি করেছেন সেই স্কুলের একজন মাস্টার যদি আধা ঘন্টা সময়ের জন্য বাচ্চাটাকে নিয়ে বসে থাকতে দেন, প্রাইভেট টিউশন ফি লাগবে না? লাগবে না? মোটামুটি প্রাইভেট টিউশন ফি লাগবে। প্রত্যেক দিন তাকে ভালোবাসা খাওয়াইতে হবে। কিন্তু আপনার সন্তান হাফেজ হয়েছে, সহিশুদ্ধ কোরআন শিক্ষা করেছেন, আলেম হয়েছে, মুফতি হয়েছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। সন্ধ্যার পরে ক্লাস করে প্রাইভেট টিউশন ফি আছে? আছে প্রাইভেট টিউশন ফি নাই। এই হুজুরকে দেখেছি
সেই মাঝিয়ারি মাদ্রাসা। আজকে সাদা দাড়ি এখানে আসেন। আমি জিজ্ঞেস করতে চাই হযরত মাওলানা নূরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি কত বছর বয়সে ত্যাগ করেছিলেন? হুজুর তো বোধহয় চাকরি শেষ, এখন রিটায়ার আছে না? জি জি, আমার শেখ মুর্শিদ আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার উস্তাদ জামুল বারিয়ার হুজুর 133 বছর বয়সে ইন্তেকাল করেছেন। একদিনের জন্য রিটায়ার নাই। রিটায়ার কি জিনিস আমাদের ডিপার্টমেন্টে নাই? মৃত্যু পর্যন্ত সার্ভিস, মৃত্যু পর্যন্ত সার্ভিস। ঠিক আছে বলেন? একদিনের জন্য রিটায়ার করার কোনো ফ্যাশন নাই। তার নাম কওমি মাদ্রাসা, তার নাম বেগম আলেম। ডাক্তারতেছে ডাক্তারতেছে রিটায়ার নাই, ফ্যাশন নাই। শেষ কথা রাখবে না তো? আমার দেশের মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গুণীজন, বুদ্ধিজীবী ইন্তেকালের পর দেখবেন রেডিও টিভিতে আরাম করে বেশখার ইন্তেকাল করেছেন, এবং বিশাল থেকে ইন্তেকাল করেছেন, এবং মন্ত্রী ইন্তেকাল করেছেন। তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে। তার ভক্তবৃন্দরা তাকে দেখতেছেন আর শ্রদ্ধানিবেদন করছেন। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার সাথী সঙ্গীরা সর্বপ্রথম জানাজা করবেন। বাইতুল মুকাররমের সামনে জোহরের নামাজের পরে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার 3 নম্বর জানাজা আসরের নামাজে হওয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে। আমার এই সমস্ত নুরানি বক্তব্যে যেদিন থেকে ভর্তি হয়েছেন, ওদিন থেকে 24 ঘন্টা উস্তাদের সামনে শ্বাস করে শেষ করে যিনি উস্তাদ হয়েছেন, ওই দিন থেকে সার্ভিস দেওয়া শুরু করেছেন। মৃত্যু পর্যন্ত সার্ভিস দিয়েছেন। মৃত্যুর পরে মাদ্রাসায় দাফন করেছেন। জীবনটা পুরাঠা, জীবন জৈবন যাবতীয় সবকিছু মাদ্রাসায় দেওয়ার পরে মৃত্যুর পর রাষ্ট্র মাদ্রাসায় দিয়ে গেছে। হযরত কাসেম নানবী মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, হাকিম মুহাম্মদ আশরাফ থানভী মাদ্রাসায়, আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায়, আল্লামা মুফতি কাফাইতুল্লাহ মাদ্রাসায়, হযরত মাওলানা হাবিব হুজুর মাদ্রাসায়, নূর হোসেন কাসমি মাদ্রাসায়, আর মুফতি আমিনী মাদ্রাসায়, শাইখুল হাদিস মাদ্রাসায়, আল্লামা আহমদ শফি মাদ্রাসায়, জুনায়েদ পাবনগরী মাদ্রাসায়, সমস্ত ওলামায়ে কেরাম মাদ্রাসায় দাফন হয়েছে। এরপরে দেখবেন এইভাবে সায়ার করে কি দিল, হাই হাই। তোমরা সবাই লেস কাটা, তোমাদের কোনো গোড়া নাই। আপনি উচ্চ শিক্ষিত ব্যবস্থা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাউকে যদি জিজ্ঞেস করেন আপনি যে কোনো শিক্ষিত ব্যবস্থা বুদ্ধিজীবী বলে আপনাকে আপনার শিক্ষা থেকে আসছে বলে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে সর্বপ্রথম শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমাদের শিক্ষা সর্বপ্রথম চালু করেছে। এখন বিশ্ববিদ্যালয় থেকে আসছে বাংলা একাডেমি। আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছে, আমি বলবো আমাদের তেরাবাজার মাদ্রাসার সম্পর্ক মদিনা হয় আল্লাহর আরশ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হাই হাই হাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? শেরপুরের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশে, সারা বিশ্বে, জি আপনাদের কথাই বলে দিলাম, সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলবে 2031 পর্যন্ত।
কত 41? কতদিন? আচ্ছা, এখন কেমন পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এই বিলটা মনে হয় পুঁজি বিলটা কোথায় কাজ করছে? মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন। আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন শহরে, কোন গঞ্জে, কোন গ্রামে, কোন জায়গায় তার বিরুদ্ধে কোন মানববন্ধন হয় নাই, কোন মিছিল স্লোগান হয় নাই, কোন বক্তৃতা ব্যক্তিকে আজ পর্যন্ত কেউ দেয় নাই। বোঝা গেল জাতির পিতা, জাতির জনক বিল পাস করে, সংসদে বিল পাস করে, মানুষকে বাধ্য করে মানুষের উপরে চাপায় দেওয়া যায় না। যদি চাপায় দেওয়া হয়, জাতির পিতা কুরাক্তিনে পরিণত হয়ে যায়। আজকে রাস্তাঘাটে স্লোগান হয়, সেই স্লোগান আমি দিলাম না। আমরা একটা মুক্তির বিরুদ্ধে কথা বলেছিলাম খুব সুন্দরভাবে, অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, শ্রদ্ধার সাথে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে যেমন সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমরা আপনার বাবার নেতৃত্বে। সুতরাং আপনার বাবার মুক্তিযুদ্ধ যাত্রা বাড়িতে লাগান। এরা মাথার মধ্যে পাখি বসে, কাকে বসে যে পায়খানা করবে, নাক বাইরে পায়খানা চলবে, এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগে। তার সম্মানের উপর আঘাত আসবে। সুতরাং তার ইজ্জত সম্মান আমার মুক্তিতে লাগাই না। খারাপ করছি না, এত সুন্দর ভাষায় বলার পরে আপনার সহ্য হয় নাই। আমাদের হাতে মাসের পর মাস আমাদেরকে ইমান নির্যাতন করে বৎসরের পর বৎসর জেলখানার ভিতরে আটকে রাখলেন। কিন্তু যেদিন আপনার পতন হয়েছে, 1 ঘন্টার ভিতরে মুক্তি সব শেষ। আর মুক্তি বাংলার বাড়িতে কোনদিন আসতে পারবে না। বাংলাদেশে কোন মুক্তির সংস্কৃতি হবে না। আস্তে কথা বলবেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুক্তি বাংলার জন্য পৃথিবীতে আগমন করেছে, মুক্তি আসার জন্য আসে না। বাস্তবতে নামে বাংলাদেশকে মুক্তির শহরে পরিণত করা যাবে না। আসতে পারবেন না। সংস্কৃতির নামে, আধুনিকতার নামে মুক্তি বাংলাদেশকে সরানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, নাম খলিলুল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, তোমার সন্তানকে আমার কাছ থেকে জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছে, সন্তান জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাজি বলছেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, আজকে থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ রাজি ইব্রাহিম মাদ্রাসা বানাও, পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা বানিয়েছেন। মাদ্রাসার চৌকাঠের মধ্যে করে আল্লাহকে ডাক দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। মাদ্রাসা বানিয়েছেন, মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তাকে বলতে হেলতে পুরো শেষ হবে না। তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে মাদ্রাসা বানিয়েছেন। মাদ্রাসার নাম রাখলাম বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিলেন, মান তো क्या मांगना है, চাও আমার কাছে কি চাইবা, যা চাও তাই দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন চোখের ধরে দাঁড়িয়ে আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ আপনি বলেছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস সামুদ্রের একটাই বানিয়েছে। রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম
আল্লাহ মাদ্রাসা বানাইছি তামাম পৃথিবীর কেবলাও কাবা, মাদ্রাসা বানাইছি নাম রাখছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর জন্য একজন শিক্ষক আর প্রিন্সিপালের দরকার। সেই প্রিন্সিপাল হিসাবে আপনার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? বানাইছি একটা। আল্লাহ আগে কি দেখি মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম কিছু সওয়াল আছে। আল্লাহ বললেন মাদ্রাসা পাইলাম, শিক্ষকও পাইলাম, উস্তাদও পাইলাম, এখন সিলেবাস। এই 13 বছর মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমি থেকে আসে নাই। 13 বছর মাদ্রাসার সিলেবাস বাইতুল্লাহ তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আল্লাহর খলিল আল্লাহর কাছে প্রস্তাব করেছেন। আল্লাহ পাক তার সাথে মঞ্জুরি দিয়েছেন। এবার আমাদের শেখ কোন সুবিধা আছে কিনা আপনারা বলে আমি তাকে কোরআন শরীফ পড়ব। ইয়াতলু আলাইহিম আয়াতিক আছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। তবে শুনে রাখো, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ, সিলেবাসের নাম কালামুল্লাহ। যখন প্রয়োজন হয়েছে, যখন হাদিসের প্রয়োজন হয়েছে, ইয়ামান থেকে আবু হুরায়রাকে ধরে এনে ছাত্র বানিয়ে দিয়েছি। যখন আযানের প্রয়োজন হয়েছে, তখন হাফসার থেকে বেলালকে ধরে এনে ছাত্র বানিয়ে দিয়েছি। যখন যুক্তি তর্ক বুদ্ধির প্রয়োজন হয়েছে, পারস্য থেকে সালমানকে ধরে এনে ছাত্র বানিয়ে দিয়েছি। ঘরের ভিতর থেকে আবু তালেব আবু লাহাবকে নিয়ে নেয়। ছাত্রকে ব্যবস্থা করেছেন আল্লাহ। নাম কি? নাম কি? হিজবুল্লাহ। এবার ফরাইসাই হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্রের নাম হিজবুল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের স্কুল কলেজের কথা বলবো না, আমাদের মাদ্রাসায় সারা বাংলাদেশের সমস্ত বোর্ডগুলি একত্রিত করে একটা বোর্ডে পরিণত হয়েছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। এখন এই 13 বছর মাদ্রাসায় হাদিস পড়ায় মুহাদ্দিস, সেইগুলো হাদিস বুখারী শরীফ পড়ায়, তারা পড়ায়। আমি জিজ্ঞেস করতে চাই, পরীক্ষাটা কি তারাই নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আসে? পরীক্ষা যে পড়ায় সে পরীক্ষা নেয় নাকি বোর্ডের থেকে কেউ আসে না? ভালো করে মনে রেখেন, বোর্ডের থেকে যাকে নিয়োগ দেওয়া হয় তাকে বড় জায়গায় নিয়োগ দেওয়া হয়। যারা পড়াইছে তাদের থেকে বড়, আর যদি যারা পড়াইছে তাদের থেকে বড় নাও হয়, পরীক্ষা দিতে যখন আসে তখন মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস সহ তাকেই বড় মনে করে বড় জায়গায় স্থান দিয়ে তার কথা মেনেই পরীক্ষা নিতে হয়। পরীক্ষা যিনি পড়াইছেন তিনি নেয় না, পরীক্ষক আইসা পরীক্ষা নেয়। আমার আল্লাহ বলেন ছাত্রের নাম হলো হিজবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, উস্তাদ হলো হাবিবুল্লাহ। পরীক্ষা নিয়েছি উলাইকাল্লাযীনা আপনাদের মাদ্রাসায় যদি পরীক্ষা নেওয়া হয় তখন কোনো বিশ্ববাসী গল্প শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আগত দুনিয়ার মানুষগুলো নবী আকৃতিতে আসবে না, নবীর সাহাবী আকৃতিতে আসবে না। হিজবুল্লাহ নামের ছাত্র যাদেরকে আমি নিয়োগ করেছি তাদের সম্পর্কে শুনে রাখো, আমি আল্লাহ পাকের সার্টিফিকেট এবার আপনাদের কাছে আমি জানতে চাইবো, আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা কোথায়? আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা, তার ঠিকানা, তার ঠিকানা সাহাবায়ে কেরামের উপর রাজি আল্লাহ, তার জান্নাতে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আরো জোরে, আরো জোরে। এবার যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাক্কাবি, আমরা ইনসাফের মাক্কাবি হিসেবে স্বীকার করে না, তাদের উদ্দেশ্যে স্লোগান দিতে চায়
আমি বলি আপনাদের সামনে, আপনাদের মনে হয় কিনা দেখেন। অবগত সিদ্দিক রাদিয়াল্লাহু কথা বলেন, অবগত সিদ্দিক রাদিয়াল্লাহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা শোনা মাত্র যেমন দূর করতে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম শুনলেন, আপনার থেকে একজন সাহাবী নাম শুনলেন, নাম শোনা মাত্র বলবেন রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। আল্লাহ পাক রাজির সার্টিফিকেট দিয়েছেন, চলবে কিয়ামত পর্যন্ত। যাদের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, যাদের ছাত্র যাদের উস্তাদ হলো হাবিবুল্লাহ, যাদের পাঠ্য হলো কালামুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন ফাকিল আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাতিবা। প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে তোমরা যে হেদায়েত আমি আল্লাহর কাছে চাও, দুনিয়াবাসী বিশ্ববাসী হেদায়েতের মূল রাস্তা, হেদায়েতের সহজ রাস্তা ধরে নাও। ফাকিল আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাতিবা। সাহাবায়ে মতো ঈমান যদি আনো তাইলে তোমরা হেদায়েত পাইবা। ঈমান আনলে তারপরে হেদায়েত পাইবা। কথাটা কে বলেছেন? আল্লাহ। আর জোরে কে বলেছেন? আল্লাহ। আমার ভাইয়া পরিষ্কার, আমি আপনাদের সামনে যদি আজাদের তাই বলতে পারি, রাগ করলো আমি আমার কথা বললেই যাবো। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, যারা সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে মানবে, সাহাবায়ে কেরামের অনুকরণ করবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে, কিয়ামত পর্যন্ত তারা হবে রহমতুল্লাহ। ইসমাইল গরবানিসে বাইতুল্লাহ, উস্তাদ হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, তারপরে ছাত্র হিজবুল্লাহ, ছাত্রদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। দুনিয়াবাসী যারা মানবা তারা হবে রহমতুল্লাহ, না মানবে লানাতুল্লাহ। মানলে 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 আমার সাথে মোহাম্মদ ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার হুজুর হুজুর আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবুল্লাহ রহমতুল্লাহ, মওলানা ইসলাম রহমতুল্লাহ, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ, নূর হোসেন কাশি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ। যারা না মানবে তারা রহমতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজা রোজা। আবার যায় বলবে মুহাম্মদ ঈসা মুসা কৃষ্ণর বিষ্ণু। ইসলামের নাম দিয়া এই ভণ্ডামি করে বাংলাদেশে বিরাট ইসলাম, মহান ইসলাম, ইসলাম কায়েম করতে কেউ কেন হবে না। বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। সকল মাতালের বিরুদ্ধে সংগ্রাম করছেন, যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে প্রাণ থাকবে এই সংগ্রাম জারি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।